9 দিনের নবাগত শিশুটির বাবাকে ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘনদী ইউনিয়নের 8 নং ওয়ার্ডে। গরিব মায়ের অসহায়ের মেয়ে সোনিয়া একই এলাকার হজু সর্দারের ছেলে রিয়াজের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সোনিয়াকে রিয়াজ বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে, ফলে সোনিয়ার গর্ভে রিয়াজের সন্তান জন্ম হয়। এই নিয়ে এলাকায় জানাজানি হলে শিশুটির পিতার পরিচয়ে রিয়াজের নাম বলেন সোনিয়া। বিষয়টি রিয়াজ অস্বীকার করে এড়িয়ে যান। সোনিয়ার পক্ষে তার অভিভাবকগণ স্থানীয় চেয়ারম্যান স্বপনের কাছে বিচার দাবি করেন। সোনিয়া জানান, চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম স্বপন ও চৌকিদার স্বপন রিয়াজ এর কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তাকে ভোলার বাহিরে পাঠিয়ে দেয়। এলাকাবাসীর প্রশ্ন, তাহলে কি শিশুটির তার পিতার পরিচয় পাবে না? এই ব্যাপারে রিয়াজের মায়ের সাথে কথা হলে তিনি জানান, রক্ত টেস্ট করার পর যা হবে মেনে নিব, কিন্তু চেয়ারম্যান ও চৌকিদার যে টাকা নিয়েছে তার কি হবে? ভুক্তভোগী সোনিয়া তার শিশুর সন্তানের প্রকৃত পিতা রিয়াজকে পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। নাম রিয়াজ, স্যার লাগা সম্মুখ ছিল, স্যার জোরটা খারাপ কাজ করছে, আমার বাচ্চা লাগে দিয়ে ফেলে স্যারা মাইনে নিতে চায় না। এই স্যারের বাবা মারা স্যারের ফলে দিছে স্যারারে, স্যারা সিটাকান বাড়ি লাগে জল বাড়ি হদ্দার বাড়ি। এই বাচ্চা তার? জি হ্যাঁ, এই বাচ্চা। বাচ্চা হয়েছে কয়দিন? ভূমিষ্ঠ হয়েছে কতদিন? আজকে 9 দিন। আজকে 9 দিন। তার বাবা মা তারপরে জানাইছেন গার্ডিয়ানেরে? হেরা জানাইছি যে হেরা কোনো মাইনে তুমি নিতে চায় না। এটা কোনো সালিশ মীমাংসা হয় না? এরা সামনে স্বপন সামনে দেয়, সামনে টিয়া খায়া সালিশি করে নেই। চেয়ারম্যান সাহেব কি বললেন? ও কইছে পরীক্ষা নিতে করব, কোনো কিছুই করে না, টিয়া বসে খায়া ফালান দিছে আর ছেড়ারে ফাড়িয়ে দিছে। আপনি কি মামলা করছিলেন এই ব্যাপারে? জি না। মামলা কেন করেন? এরা কইছে যে রক্ত পরীক্ষা করব, এই লাগি আমরা মামলা টুমলাকে ভরসা দিয়ে রাখছেন। মামলা করতে কি কেউ বাধা দিছিল? জি। কে বাধা দিছে আপনাকে? স্বপন সামনে। মামলা করতে দেয় না? জি। এই সবাই মিললা পাবলিকরা দরিয়া পোলার দিকে চাইয়া 2,10,000 টাকা জরিমানা করছে, পরিশোধ করিয়া আমার কোনো খোঁজ খবর নেই না। আমি যে একটা মেয়ে এই ভুবনেশ্বরে যে আমি কাটাইতে আসি, তো আমার খোঁজ খবর নিতে পারিনি। এরপরে চেয়ারম্যানে আশা করছি, চেয়ারম্যানে বলছে যে বাচ্চা হইলে আমরা মানে ইয়াটিয়া রক্ত পরীক্ষা টরী করব। চেয়ারম্যানের মুখের দিকে আমি ছায়া শুনি না যে চেয়ারম্যানে বলছে যে মেয়ের মা, আমি তোমার মেয়ের সাথে, মেয়ে যদি হয় ছেলে মেয়ে, তো আমি তোমার মেয়ের পরীক্ষা নিরীক্ষা করবো। এই কথা আমরা সেটা কানে শুনিনি। অন্য সবাই মিলে এলাকার সবাই কেছে পরীক্ষা নিরীক্ষা করবো। এই টাকা দিল আমার 2 বর্ষ দিয়ে আমি আসছে 9 মাস ফস্তে আসি রোডো। এরপরে মনে করেন এই 2 লাখ টাকা কইছে বাচ্চা হইলে পরীক্ষা নিরীক্ষা করিয়া যার সন্তানে তার কাছে দেবে, এটা করে পাবলিকে কই আমার বসে দিছে। সোনিয়ার বাচ্চা হয়েছে আজকে 8 দিন। এটা আপনারা কি শুনছেন? তাদের দাবি আপনার ছেলের সাথে অনৈতিক সম্পর্কের কারণে এই ফসল, এই বাচ্চা। আপনি এই ব্যাপারে কি বলবেন? রক্ত টেস্ট করার পরে মানে রক্ত টেস্টের পরে যদি আমরা সন্তান হয় আপনি মেনে নেবেন, তাই না? 70,000, 7,000,